মাস্তানি কিন্তু এখনো চলছে। মাস্তানি হাসিনার কণ্ঠে যেমন মাস্তানি চলছে, তেমনি জাহাঙ্গীর কবির নানক সাম্প্রতিক সময়ে আনন্দবাজার পত্রিকায় একটি ইন্টারভিউ দিয়েছেন। সেখানে ফিরবেন প্রতিশোধের আগুন নিয়ে নানক। আপনি দেখেন অবস্থাটা, লেজ তুলে কুকুরের মতো পালাইছে। মানে মানে কথার কথা দিয়ে নাই, শেষ দেখে ছাড়বো। সাকিব আল হাসান, আরো কোন আননোন দু একটা মানে কি বলবো, চাইল্ডিশ লোকজন শেখ হাসিনা প্রেস কনফারেন্সে, তারা শেখ হাসিনার সাথে অনলাইনেও যোগ দেয়নি, তারা দর্শক সারিতেও তাদের দু একজনকেও দেখা যায়নি। সিগনিফিকেন্ট এরকম বহু নেতা এখন ভারতে উপস্থিত আছে। তো এটি থেকে প্রতীয়মান হয় যে ভারতের শেখ হাসিনার সাথে তার পলাতক অন্যান্য নেতা কর্মীদেরও একটি দূরত্ব তৈরি হয়েছে এবং অনেকে অনেক কথা বলছেন। এবং ধরেন মাস্তানি কিন্তু এখনো চলছে। মাস্তানি হাসিনার কণ্ঠে যেমন মাস্তানি চলছে, তেমনি আমি যদি আপনাদেরকে দেখাই যে জাহাঙ্গীর কবির নানক সাম্প্রতিক সময়ে আনন্দবাজার পত্রিকায় একটি ইন্টারভিউ দিয়েছেন। সেখানে এইসব আজাইরা দাবি আছে না কিছু, ভারতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর প্রটোকল নিরাপত্তা, ফিরবেন প্রতিশোধের আগুন নিয়ে নানক। আপনি দেখেন অবস্থাটা, লেজ তুলে কুকুরের মতো পালাইছে। মানে মানে কথার কথা দিয়ে নাই, শেষ দেখে ছাড়বো। তুই বেটা দেশে থেকে শেষ দেখতে পালাইলি কেন? এখনো দেখেন কোনো ধরনের অনুশোচনা নাই, কোনো ধরনের রিগ্রেট নাই তাদের মধ্যে। এবং নানক বলছে নেত্রীর আগেই দেশে ফিরবো, শেষ না দেখে যেন মৃত্যুবরণ না করি, আহ ইত্যাদি ইত্যাদি। তো তুই কি শেষ দেখতে চাস? কি তোরা তো শেষ রে ভাই, তোরা তো শেষ, পালাই গেছোস, আর কি বলার আছে? এবং এই নানক যা করছে, বিডিআর হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত এই জাহাঙ্গীর কবির নানক, বিডিআরে আমাদের 20 সেনা অফিসারদেরকে হত্যার অন্যতম পরিকল্পনার মধ্যে ছিল নানক, তাপস এবং মির্জা আজম। এই তিন ত্রয়ী হাসিনার তিন গুন্ডা এই বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত। তো সেই নানকের এখনো হুঙ্কার দেখেন। মানে মানুষের, বাংলাদেশের এই জুলাই বিপ্লবের কত দগদগে মানুষের মনে, এইসব হুমকি, এসব ভুম ভাং করে কোনো লাভ হবে না, এ বিষয়টি তারাও বোঝে। কিন্তু হয়তো কি কারণে দেয় আমি জানি না, কারণ টাকা পয়সা চুরি করে নিয়ে গেছে। এখন বিচারের সম্মুখীন এদেরকে হতে হবে, এই ব্যাপারে নিশ্চিত থাকেন। পৃথিবীর যে দেশেই যাক, এই গণহত্যার দায়, এই বিডিআর হত্যার দায় এবং জুলাই বিপ্লবে যে গণহত্যা হয়েছে, সেই গণহত্যার দায় থেকে হাসিনা, নানক, আজম, তাপস সহ এই ওবায়দুল কাদের গং কেউই আসলে রেহাই পাবে না। এটা হচ্ছে বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাওয়া, পাপের প্রায়শ্চিত্ত করা, বাংলাদেশে ফিরে এসে আইন মেনে শাস্তিকে মেনে নেয়া। এটি যদি হয়, হয়তো আওয়ামী লীগ, সে আওয়ামী লীগ হয়তো ভবিষ্যতে হয়তো কোনো ফরম্যাটে রাজনীতিতে আসতেও পারে। কিন্তু এই জাতীয় অ্যারোগেন্স যদি চলতেই থাকে, শেষ দেখে ছাড়বো, হাত কেটে ফেলবো, পা কেটে ফেলবো, ঘর পোড়ায় দিব, কাউকে ছাড়বো না, প্রত্যেককে ফাঁসিতে ঝুলাবো, এই যদি চলতে থাকে, আমার মনে হয় যে বাংলাদেশ আওয়ামী লীগের শেখ হাসিনা যেমন মতিভ্রম ঘটেছিল একটা সময়, যে মতিভ্রম এখনো অব্যাহত আছে, সেই মতিভ্রম এই রাজনৈতিক দলটাকে একেবারে ধ্বংসের কাতারে নিয়ে যাবে। যেমন এখন একটা সময় মুসলিম লীগ এক টেম্পো পার্টিতে পরিণত হয়েছে, সেরকম একটা অবস্থায় হয়তো চলে যাবে। আর শেখ হাসিনা ফিরে আসলে হ্যান হবে ত্যান হবে, আসলে কিছুই হবে না। আমরা তো গত 2 বছর তো দেখছি